হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে দাঁড়ানো আছি। আর আমি দেবশ্রী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনের শুরুতে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজ আমাদের দুজনেরই একসাথে ডে অফ পড়েছে, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম, টিভি দেখলাম, তারপর ভাবছি যে কি করা যায় কারণ বাড়িটা খুবই সুন্দর হয়ে রয়েছে আর ঘরে বসে থেকে আর কি টিভি দেখে দিনটা নষ্ট করতে চাইনি। তাই লোক আমায় বললো সামনাসামনি একটা পার্ক আছে, এখান থেকে কেননা হাইকিং করে আসা যাক। আমরা যেহেতু এখানে গত 4 বছর ধরে বসবাস করছি, তাই বলতে গেলে আশেপাশে যত ছোটোখাটো হাইকিং আছে বা হাইকিং এরিয়াগুলো আছে ওগুলো সব ঘোরা হয়ে গেছে আমাদের দুজনেরই। কিন্তু এই পার্কটাতে আমার আর কি সুযোগ হয়ে ওঠেনি যাওয়ার বা হাইকিং করে আসার। কিন্তু লুক গেছিল গত বছর ওর বন্ধুদের সাথে, তাই এই পার্কের ব্যাপারে অনেক শুনেছি, অনেক ছবি দেখেছি। দারুণ দারুণ সব এরিয়া আছে পার্কের, মানে এক একটা স্পটস আর কি দারুণ দারুণ দেখতে। তাই ওখানে সব ছবিগুলো দেখেছি, অনলাইনে দেখেছি, তারপরে আমার ফ্রেন্ডসদের কাছ থেকে শুনেছি, লুকের কাছ থেকে শুনেছি, কিন্তু আমার গিয়ে ওঠার সুযোগ হয়নি। তাই আজকে যখন সময় আছে হাতে কিছু, তাই ভাবলাম কেননা ঘুরেই আসা যাক এই পার্ক থেকে। আর লুকের এটা সেকেন্ড টাইম হয়ে যাবে, তাই আমরা এখন সব কিছু নিয়ে, মানে সব কিছু বলতে গেলে ওই জাস্ট আর কি একটু ব্যাগের মধ্যে স্যান্ডউইচ ভরে নিয়েছি, কারণ পার্কে গিয়ে বসে আর কি লাঞ্চটা ওখানেই করব, তাহলে হাইকিং করে উপরে উঠবো, উঠে সাইডে একটা জায়গায় বসে কোনো জায়গায় বসে আর কি ভালো করে লাঞ্চ করব। তাই একটু স্যান্ডউইচ নিয়ে নিয়েছি আমি আমার জন্য, আর লুকের জন্য মিট স্যান্ডউইচ নিয়ে নিয়েছে, আমি নিয়েছি ভেজি স্যান্ডউইচ, আর নিয়েছি হচ্ছে কোকোকোলা আর জলের বোতল নিয়ে ব্যাস বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। পার্কের দিকে রওনা দিলাম। আমাদের বাড়ির থেকে পার্কটা অ্যাকচুয়ালি যদি যাওয়া হয়, মানে সোজা পথ ধরে যদি যাওয়া হয়, তাহলে লাগে হচ্ছে অ্যারাউন্ড 35 মিনিটস মতন। কিন্তু আজকে যেহেতু আমাদের কাছে অঢেল সময় আছে, অঢেল ঠিক নেই, মানে অঢেল সময় নেই বলতে গেলে, প্রায় ভালোই সময় আছে হাতে, তাই ভাবলাম কারণ একটু ঘুরে একটু সিনারিগুলো দেখতে দেখতে যাওয়া যাক। তাই আমরা চারিদিক ঘুরে টুরে তারপরে ফাইনালি পার্কে এসে পৌঁছালাম 1 ঘন্টা 45 মিনিট পরে। তারপরে পার্কে এসে এই দেখতেই পাচ্ছ এখানে কোনো টিকিট কোনো কিছুই লাগে না, একটা ভালো পার্কিং স্পট থেকে গাড়িটা পার্ক করো, তারপরে সোজা হাঁটা দাও। তাই আমি আর লুক দুজনে মিলে বেরিয়ে পড়লাম হাঁটতে। আর লুকের পিঠে হচ্ছে এটা হাইকিং ব্যাকপ্যাক, যেটার মধ্যে আর কি ভর্তি জল ভরা আছে। আমরা যখন বড় বড় হাইকিং করতে যাই তখন আর কি জলের বোতল নিই না, ইনস্টেড অফ ওয়াটার বটল আমরা নিই হচ্ছে এই ব্যাগটা। আর ব্যাগটার ভেতরে জল ভরা আছে, সাইড দিয়ে ব্লু কালারের যে একটা পাইপ ঝুলছিল, ওই পাইপটা জাস্ট মুখে ঢুকিয়ে আর কি জলটা টানলেই, মানে হাওয়াটা টানলেই আর কি জলটা মুখে চলে আসবে। পুরো ব্যাগ ভর্তি জল, তাহলে কি হয় সুবিধাও হয়, কারণ জলের বোতল থাকলে হাতে ক্যারি করো, আবার নাহলে আরেকটা ব্যাগ নাও। আর এরকম ওয়াটার ব্যাকপ্যাক থাকলে কি হয়, খুবই সুবিধা হয়। ছোটোখাটো স্যান্ডউইচও নেওয়া যায়, কারণ সামনে আর কি চেন আছে, চেন দেওয়া আছে, ওখানে স্যান্ডউইচগুলো ভরে নিয়েছি, কোকোকোলার ক্যানগুলো ভরে নিয়েছি, আর পেছনে বড় থলিটার মধ্যে আর কি জল আছে। আর এই দেখো গল্প করতে করতে আর হাঁটতে হাঁটতে আমরা প্রায় মেন অ্যাট্রাকশনের দিকে পৌঁছে গেছি। আর এই জিনিসটার নাম হচ্ছে মামা মিয়া, মানে এই জিনিসটাকে বানানো হয়েছে কাঠ দিয়ে, তারপর গাছের গুঁড়ি দিয়ে, শিকড় দিয়ে, মানে যা যা পেয়েছে আর কি এই পার্কটা বানানোর জন্য, এই সব জিনিসগুলোকে না ফেলে ওরা এই জিনিসটাকে বানিয়েছে। আর এই জিনিসটার নাম হচ্ছে মামা মিয়া, যেমনটি বললাম। আর এটা হচ্ছে পুরো একদম দেখে মনে হচ্ছে যেন একটা মানুষ বসে রয়েছে পা মেলে, আর পায়ের তলা দিয়ে জলের স্রোতটা আর কি বয়ে যাচ্ছে। তো চলো এখন নিচ দিয়ে চলে এলাম, আমরা হাতের তলা দিয়ে এসে গেলাম। আর এই এখন লুক উপরে উঠছে, পায়ের ওপরে উঠছে ক্লাইম্ব করে, এই দেখো। দাঁড়াও এখন আমায় উঠতে দাও, উঠে তারপর পায়ের সামনে গিয়ে তোমাদেরকে পেছন ঘুরে ছবিটা দেখাচ্ছি। কি জিনিসটা এত সুন্দর লাগছে দেখতে, আর নিচ দিয়ে জলগুলো বয়ে যাচ্ছে, খুব একটা ডিপ নয় এই জায়গাটা আর কি, খুব ডিপ নয়, কিন্তু তার পাশে যে পুকুরটা আছে ওটা একটু ডিপ আছে। আর এই যে আমরা এখন, মানে আমি এখন চলে এসেছি পায়ের পাতার দিকে, পাতা দিয়ে আমরা নেবে গেলাম, নেবে নাবার আগে তোমাদেরকে ঘুরে পুরো দেখিয়ে দিই। আর এই হচ্ছে সেই ট্রোল বা মামা মিয়া 2021, যাকে আর কি এই কমিউনিটি, এই এরিয়ার কমিউনিটির গভর্নমেন্টের লোকেরা আর কি সবাই মিলে বানিয়েছে। সত্যি কি সুন্দর দেখতে লাগছে না, আজকে দিনটাও সত্যি খুব সুন্দর হয়ে রয়েছে। তাই জন্যই আমরা ভাবলাম যে কেন দিনটা ঘরে বসে থেকে টিভি দেখে ওয়েস্ট করব, তার থেকে ভালো সামনাসামনি কোনো জায়গা থেকে ঘুরে আসা যাক।
আর এই হচ্ছে সেই ট্রোল। তো চলো এখন আবার পায়ের ওপর দিয়ে উঠে নাবা যাক। দাঁড়াও উঠি আগে, তারপর নেবে কথা বলছি। আর এই দেখো গলার নেকলেসটা বানানো হয়েছে পাথর দিয়ে, বড় বড় বিভিন্ন রকম পাথর দিয়ে। আমি লুকের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, কারণ সাবধানে আগে নাবি, নেবে তারপর কথা হচ্ছে, কারণ এখান থেকে পড়লে ব্যথা নিঘাত পাবো। তার জন্য আর কি লুকের হাতে ক্যামেরাটা দিয়ে আমি ধরে ধরে আস্তে আস্তে নাবছি। তো চলো নাবা যাক। আর এই ছিল হচ্ছে ট্রোল বা মামা মিয়া 2021, যেটা দেখার জন্য আর কি সবাই এই হাইকটা করে এই পার্কের মধ্যে আসে। আর এবার আমরা যাব হচ্ছে পুরো ঘুরে তারপর কোনো একটা ভালো স্পট দেখে বসে খাবো, কারণ খুব খিদে পেয়েছে আর এখন প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছে। তাই চলো আগে খাবারটা খেয়ে নিই। আর এই দেখো কত ব্যাঙাচ্ছি এই সাইডে, কি দারুণ লাগছে দেখতে। আর হাঁটতে গিয়ে দেখি এদিকে একটা কদম ফুলের মতন কি সুন্দর একটা ফুল একদম পুরো খালি মাঠের মধ্যে ফুটে রয়েছে, কি দারুণ লাগছে না দেখতে। তাই লোককে বললাম ওই কদম ফুলটার মতন দেখতে যে এই জিনিসটা ওটাকে তুলে আনতে, তাই ও গেছে কাটতে, কেটে আনছে। আর এইটাকে আবার হাওয়া দিলে সব পাপড়িগুলো আর কি উড়ে চলে যায়। জানি না এটাকে বাংলায় কি বলে, আমার একটু কমেন্ট করে লিখে জানাও তো বাংলায় কি বলে। আমি এর আগে দেখেছি কিন্তু এরকম পুরো ভরা জিনিসটা আর কি দেখিনি কোনো সময়। ছোট্ট দেখেছি, আর না হলে হাফ উড়ে গেছে হাফ রয়ে গেছে ওরকম দেখেছি, এরকম পুরো ভরা জিনিসটা আর কি দেখিনি। এটাকে বাংলায় কি বলে আমি ঠিক জানি না, কিন্তু ইংলিশে বলে হচ্ছে ড্যান্ডেলিয়ান্স। আর এই ড্যান্ডেলিয়ান্সগুলো আর কি ছোট বাচ্চারা আর কি সব তুলে এনে ফু দিয়ে উড়িয়ে দেয়, কি দারুণ লাগে না। আর এই দেখো এইটা হচ্ছে ফেমাস স্নেক রিভার ওয়াইওমিংয়ের, যেটা আর কি ওয়াইওমিংয়ের ওপর দিয়েও বয়ে যায় প্লাস আইডাহোতে বয়ে যায়, তারপরে কানেক্ট হয়ে হচ্ছে কলোরাডো রিভারের সাথে। ফাইনালি হাঁটতে হাঁটতে আর কি একটা ভালো স্পট খুঁজে পেয়েছি যেখানে বসে আরামসে লাঞ্চ করতে পারবো, আর তার সাথে অসাধারণ ভিউটাও দেখতে পারবো। পেছন দিকে হচ্ছে ট্রোলের ভিউ আর সামনের দিকে হচ্ছে স্নেক রিভারের ভিউ। তো চলো এবার লাঞ্চ প্যাকটা খুলে আর কি খাওয়া যাক। যেমন ভিডিও শুরুতে বললাম, আমি এনেছি ভেজ স্যান্ডউইচ আর লুক এনেছে মিট স্যান্ডউইচ, তার সাথে আমি এনেছি আমার জন্য চকলেট কেক। তো চলো এবার ঝটপট করে খাওয়া যাক, তার সাথে এই অসাধারণ ভিউটা এনজয় করা যাক। আর আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আবার সেই হাঁটা পথ ধরে আর কি চলে যাচ্ছি, এই ছোট্ট পুকুরের ওপর দিয়ে আর কি হেঁটে যাব, হেঁটে গিয়ে তারপর ওপারে গিয়ে গাড়ি ধরবো। মানে গাড়ি ধরবো কি বলছি, গাড়ি তো রাখাই আছে, পার্ক করাই আছে, ওখানে গিয়ে আর কি পার্কিং লট থেকে গাড়িটা নেব। তো চলো এখন যাওয়া যাক এই আঁকিবুকি পাথরের ওপর দিয়ে। আর এখন যেহেতু গরমকাল তাই বাচ্চারা সবাই স্কুলের পরে এখানে এসছে সাঁতার কাটতে। ওই দেখো সবাই বসে রয়েছে, কি সুন্দর। ফাইনালি আমরা দুজনে ঘরে পৌঁছে গেছি, আর আমাদের দুজনেরই আর কি ডিনার বানানোই আছে। কালকে বানিয়ে রেখেছিলাম আমার জন্য আমার খাবার, লোকের জন্য লোকের খাবার। তাই ভাবছি যে একটু সেমই বানাবো, অনেকদিন ধরে সেমই খেতে ইচ্ছে করছে। চটপট আর কি উঠে আর কি সেমইটা বানিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো এখানে রাত্রে 10টার আগে অন্ধকার হয় না গরমকালে, তার জন্যই আর কি বাইরে এখনো আলো আছে। তো চলো, আর বাড়িতে আজকে ঘি নেই, তাই ঘিয়ের বদলে মাখন দিয়ে আর কি সেমইটাকে আগে ভেজে নেবো। আমার সেমই ভাজা হয়ে গেছে, আর এখন দিলাম হচ্ছে একটা গোটা তেজপাতা, তার সাথে দিলাম হচ্ছে ছোট এলাচ, কিন্তু ছোট এলাচটাকে থেতো করে নেবো হামালদিস্তাতে। এরপরে দিলাম হচ্ছে কয়েকটা কাজু আর কিশমিশ, সবকিছু দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। আর ফাইনালি দিলাম হচ্ছে দুধ, তার সাথে চিনি।
আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। তোমাদের সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। বাই, সি ইয়া। আর আমি এখন সময়টাকে এনজয় করি।